হ্যালো এভরিওয়ান। সো আমাদের লাস্ট ক্লাসে যে লাস্ট স্যাটারডেতে আমরা জুমের লাইভ ক্লাস নিয়েছিলাম, ওখানের মধ্যে চ্যাপ্টার 5-এর একটা ক্যালকুলেশন আমি নিজে করে দিছিলাম, দেন আর একটা ক্যালকুলেশন তোমাদেরকে করতে দিছিলাম। যারা যারা করো নাই, আই হোপ তোমরা ওই ভিডিও যেটা আপলোড করা হয়েছে ওখান থেকে দেখে নিছো। হ্যাঁ, সো এখন এখানের মধ্যে কাজটা কি? এখানের মধ্যে কাজটা হলো যে আজকে আমরা চ্যাপ্টার 10 শুরু করব, যে প্রপার্টিজ অফ ওয়েভস। এইটা আমি অলরেডি ও লেভেলসের ব্যাচের জন্য অলরেডি বানায় রাখছি ভিডিও। সো তাহলে ওই জিনিসটাই তোমাদেরকে এখন শিফট করে দিব, যে ও লেভেলসের ভিডিওটাই এই রেকর্ডিং টাইমের পর দেন তোমাদের ওইটা অ্যাড করে দিব, বিকজ এখানের মধ্যে তোমাদের বেশি করে যেন কন্টেন্ট কাভার হয়। হ্যাঁ, ঈদের আগে যেন তোমাদের হাফ ইয়ারলি সিলেবাস শেষ হয়ে যায়, ওই জিনিসটা এনশোর করার জন্য যেন তোমাদের সিলেবাস তাড়াতাড়ি শেষ হয় আর কি, এর জন্য ও লেভেলসের ভিডিওটা দিয়ে দিব এরপরে। অলরাইট, সো তাহলে এখন থেকে ও লেভেলসের ভিডিও শুরু। সো তাহলে এখানের মধ্যে আমরা ফার্স্টে শুরু করি যে হোয়াট ইজ আ ওয়েভ। হোয়াট ইজ আ ওয়েভ? এখানের মধ্যে আমরা কি লিখব? ওয়েভস আর means of ট্রান্সফারিং এনার্জি অ্যান্ড ইনফরমেশন। হ্যাঁ, ওয়েভস দিয়ে আমরা কি করতে পারি? এনার্জি অ্যান্ড ইনফরমেশন ট্রান্সফার করতে পারি। ট্রান্সফারিং এনার্জি অ্যান্ড ইনফরমেশন, এনার্জি অ্যান্ড ইনফরমেশন from one place to another, without, ধরো এটা আলাদা একটা কালার দিয়ে লিখি, without transferring matter। হ্যাঁ, যে মনে করো আমরা এনার্জি এন্ড ইনফরমেশন কিভাবে ট্রান্সফার করতে পারি, যে এখানের মধ্যে খেয়াল করো যে আমরা যখন নাকি কথা বলতেছি, এই যে আমি কথা বলতেছি, এখানের মধ্যে কি সাউন্ড ওয়েভ ট্রান্সফার হচ্ছে, রাইট? সো তাহলে সাউন্ড ওয়েভ যে ট্রান্সফার হচ্ছে, সাউন্ড ওয়েভটা কিসের ভিতর দিয়ে যাচ্ছে? এয়ারের ভিতর দিয়ে। বাট এয়ারটাকে ট্রান্সফার হচ্ছে, এয়ারটা ট্রান্সফার হচ্ছে না, এয়ারটা মুভ করে সে কিন্তু আবার আগের পজিশনে ফেরত চলে আসতেছে। ওকে, দেন আবার কি, আবার তুমি মনে করো যে কোনো একটা অবজেক্ট হিট করলা, হ্যাঁ, কোনো একটা অবজেক্ট এরকম গরম করছো, এখন ওই অবজেক্টের থেকে কি করবে? ওই অবজেক্টের থেকে হিট এনার্জিটা চারিদিকে ছড়া যাবে না, যে ওই গরম যেই অবজেক্টটা আছে ওইটা থেকে সারাউন্ডিংয়ে আমাদের হিট এনার্জিটা স্প্রেড হয়ে যাবে। সো তাহলে ওই হিট এনার্জিটা স্প্রেড করতেছে একটা ওয়েভ, ওই ওয়েভটার নাম হলো ইনফ্রারেড ওয়েভ। হ্যাঁ, এগুলো আমরা পড়বো নেক্সট চ্যাপ্টারের মধ্যে। ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের মধ্যে আছে ইনফ্রারেড ওয়েভ, যে নাকি হিট এনার্জি ক্যারি করে নিয়ে যায়। ওকে, দেন আবার কি আছে? দেন আবার আছে আমাদের, মনে করো তুমি একটা সার্টেন ডিস্টেন্স দূরে আছো একজন মানুষের থেকে, যেখানে কি তুমি তার কথা শুনতে পাবা না, সে যদি অনেক জোরে চিল্লায়ও তাও তুমি তার কথা শুনতে পাবা না। বাট সে যদি এরকম হাত দিয়ে এরকম ওয়েভ করে, হ্যাঁ, হাত দিয়ে যদি এরকম ওয়েভ করে, সো তাহলে কি ওখানে তোমার একটা ইনফরমেশন পোর্ট্রে হচ্ছে, যে সে তোমাকে বাই বাই বলতেছে। হ্যাঁ, তো তাহলে এখানের মধ্যে কাজটা কি, যে এরকম হাত যদি এমন ওয়েভ করে বা হাত দিয়ে যদি কোনো সিগন্যাল দেয়, ঠিক আছে, সো তাহলে ওখানের মধ্যেও কি করতেছে? লাইট ওয়েভ এসে তোমার ইনফরমেশন একটা ট্রান্সফার করে দিল নাকি। দেন আমাদের ডেটা, অনেক রকমের ডেটা এরকম এনক্রিপ্ট করা থাকে, ওগুলো জিনিসও কি লাইট পালস হিসাবে ওরকম আমাদের সেন্ড করা যায়। সো তাহলে ওখানেও তারা কি করতেছে? ইনফরমেশন ট্রান্সফার করতেছে। সো তাহলে ওয়েভস কি করে? ওয়েভস ক্যান ট্রান্সফার এনার্জি অ্যান্ড ইনফরমেশন ফ্রম ওয়ান প্লেস টু অ্যানাদার। সো তাহলে দিস ইজ আ ভেরি ইউজফুল থিং ফর আস। অনেক কিছুই আমরা করি ওয়েভ ইউজ করে। এই যে তোমরা যে ভিডিওটা দেখতেছো বা ভিডিওটা শুনতেছো, এখানের জন্য কি ইউজ হচ্ছে? ওয়েভ ইউজ হচ্ছে। হ্যাঁ, সো তাহলে এই জিনিসটা কিন্তু কি করে না, সে ম্যাটারটাকে ট্রান্সফার করে না। ওকে, সো তাহলে এটা গেল আমাদের ফার্স্টের ব্যাপার। এখন ওয়েভের আমাদের অনেক টাইপের ক্লাসিফিকেশন করা যায়, যে টাইপে ডিভাইড করা যায় আর কি। হ্যাঁ,
সো তাহলে এখানের জন্য আমরা ওয়েভসের দেখি কয়টা টাইপ আছে। ওকে, প্রিন্সিপালি আমরা এরকম দুই টাইপে ডিভাইড করতে পারি। হ্যাঁ, প্রিন্সিপালি আমরা এরকম দুই টাইপে ডিভাইড করতে পারি। কি, একটা হলো মেকানিক্যাল ওয়েভস, একটা হলো মেকানিক্যাল ওয়েভস, আর একটা হলো ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। হ্যাঁ, একটা হলো মেকানিক্যাল ওয়েভ আর একটা কি ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভস। সো এখন এখানের মধ্যে মেকানিক্যাল ওয়েভটা কি? মেকানিক্যাল ওয়েভ হলো ওই ওয়েভগুলা যাদের একটা মিডিয়াম লাগে, হ্যাঁ, যাদের একটা ম্যাটার লাগে, যার ভিতর দিয়ে সে কি করতে পারবে, মুভ করতে পারবে আর পাস করতে পারবে। হ্যাঁ, মানে কি ম্যাটার নাই, এর মানে কি ভ্যাকিউম বা স্পেস। হ্যাঁ, যে ভ্যাকিউম দিয়ে বা কোনো মিডিয়াম ছাড়া কি করতে পারে না, মেকানিক্যাল ওয়েভ ট্রাভেল করতে পারে না। সো তাহলে এই ওয়েভগুলোর ফার্স্ট স্টেপ প্রপার্টিটা কি লিখবো? এই ওয়েভের ফার্স্ট স্টেপ প্রপার্টিটা লিখবো, দিজ আর ওয়েভস উইচ রিকোয়ার আ মিডিয়াম। দিজ আর waves which require a medium to transfer energy and information, to transfer energy and ইনফরমেশন। ঠিক আছে, তাদের একটা মিডিয়াম লাগে অ্যান্ড তাহলে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের অপোজিটটা কি হবে? তাহলে দিজ আর ওয়েভস উইচ ডু নট রিকোয়ার আ মিডিয়াম। তো তার মানে কি তারা ভ্যাকিউম দিয়েও কি করতে পারে, ট্রাভেল করতে পারে। ওকে, দিজ আর ওয়েভস উইচ ডু নট রিকোয়ার any medium to transfer energy and information, to transfer energy and information, to transfer energy and information. ওকে, সো তাহলে তাদের কি লাগে না, কোনো মিডিয়াম লাগে না। এরকম কোন ওয়েভগুলো আছে যাদের কোনো মিডিয়াম লাগে না? ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভগুলির এক্সাম্পল যদি আমরা বলি, যে লাইট ওয়েভ, সানলাইট। হ্যাঁ, সূর্য থেকে আমরা যে আলোটা পাই, সূর্যের সাথে কি আর্থের আমাদের ডিরেক্ট কানেকশন আছে? একটা গায়ের সাথে আর একটা লেগে আছে। সূর্য যদি আমাদের আর্থের সাথে লেগে থাকতো তাহলে তো পুরো আর্থ আমাদের মেল্ট হয়ে যেত। সো তাহলে কি সান আমাদের থেকে অনেক ডিস্টেন্স দূরে, বাট স্টিল সান থেকে আমরা এনার্জি পাচ্ছি। সো সান আর আর্থের মাঝখানে তো অনেক বিশাল একটা ভ্যাকিউম অর স্পেস। সো তাহলে মেকানিক্যাল ওয়েভ তো আর ওই এনার্জি নিয়ে আসতে পারবে না। সো তাহলে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ যাদের কি লাগে না, কোনো মিডিয়াম লাগে না, তারা কি করতে পারে, ওই এনার্জি অ্যান্ড ইনফরমেশন নিয়ে আসতে পারে সান থেকে। লাইট ওয়েভ নিয়ে আসে, দেন আমাদের কি নিয়ে আসে, ইনফ্রারেড ওয়েভ, যে সানলাইট আমাদের গায়ে লাগলে গরম লাগে না। সো তাহলে ওই জিনিসটা কেন, দ্যাট ইজ বিকজ অফ ইনফ্রারেড ওয়েভ। হ্যাঁ, দেন আবার স্কিন ক্যান্সার যে হয় ইউভি লাইটের অনেক বেশি এক্সপোজারে থাকলে, হ্যাঁ, আলট্রাভায়োলেট লাইটের অনেক বেশি এক্সপোজারে থাকলে কি হয়, স্কিন ক্যান্সারের আমাদের ডেঞ্জার থাকে। সো তাহলে ওগুলা জিনিসও আমাদের কই থেকে আসে, সান থেকে আসে। ওকে, সো তাহলে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ কোনগুলা, যাদের কোনো মিডিয়াম লাগে না, অ্যান্ড মেকানিক্যাল ওয়েভ হলো ওগুলা যাদের একটা মিডিয়াম লাগে মুভ করার জন্য। ওকে, দেন মেকানিক্যাল ওয়েভ লঙ্গিটিউডিনালও হইতে পারে, ট্রান্সভার্সও হইতে পারে। দে ক্যান বি লঙ্গিটিউডিনাল অ্যান্ড ট্রান্সভার্সও হইতে পারে, লঙ্গিটিউডিনালও হইতে পারে। ওকে, তো ট্রান্সভার্স অ্যান্ড লঙ্গিটিউডিনাল ওয়েভস কি, ওইটাও আমরা একটু পরে ডেফিনেশন দেখব। ওকে, অ্যান্ড এইখানের জন্য ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ সবই হবে ট্রান্সভার্স ওয়েভ। হ্যাঁ, দে আর অলওয়েজ ট্রান্সভার্স ওয়েভ, দে আর অলওয়েজ ট্রান্সভার্স। অলরাইট,
they are always transverse waves. Then examples, মেকানিক্যাল ওয়েভের এক্সাম্পল কি? মেকানিক্যাল ওয়েভের এক্সাম্পল কি বললাম? যে মেকানিক্যাল ওয়েভ হলো তারা যাদের একটা মিডিয়াম লাগে, যেরকম সাউন্ড ওয়েভ। এক্সাম্পলস কি? সাউন্ড ওয়েভ রিকোয়ার্স আ মিডিয়াম টু মুভ। ওকে, সাউন্ড ওয়েভ ইজ অ্যান এক্সাম্পল অফ লংগিটিউডিনাল ওয়েভ। সাউন্ড ওয়েভ ইজ আ লংগিটিউডিনাল ওয়েভ। হ্যাঁ, লংগিটিউডিনাল ওয়েভ। ওকে, দেন আমাদের ওয়াটার ওয়েভস, যে পানির উপরে এরকম আমাদের ঢেউ উঠে না, তো ঢেউটাই কি? ওইটাই তো ওয়েভ আমাদের। সো তাহলে ওয়াটার ওয়েভ সে একটা হলো ট্রান্সভার্স ওয়েভ, অ্যান্ড তার কি লাগে? তার একটা মিডিয়াম লাগে পাস করার জন্য। হ্যাঁ, দিস ইজ আ ট্রান্সভার্স ওয়েভ। দেন আমাদের আর্থকোয়েকের সময়, হ্যাঁ, আর্থকোয়েকের সময় যে ওয়েভসগুলি ক্রিয়েট হয় ওই ওয়েভসগুলোকে আমরা বলি সাইসমিক ওয়েভ। হ্যাঁ, আর্থকোয়েক ওয়েভস আর কল্ড সাইসমিক ওয়েভস। ধরো, আর্থকোয়েক ওয়েভস আর কল্ড সাইসমিক ওয়েভস, অ্যান্ড তাদেরও কি লাগে? একটা মিডিয়াম লাগে। তো তাহলে তারাও কি ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ হবে না, তারা হবে মেকানিক্যাল ওয়েভ, বিকজ তাদের একটা মিডিয়াম দরকার হয়। ঠিক আছে, আর্থকোয়েক ওয়েভস আর কল্ড সাইসমিক ওয়েভস। ওকে, আর্থকোয়েক ওয়েভস আর কল্ড সাইসমিক ওয়েভস। এখানের মধ্যে আমরা দুইটা এক্সাম্পল শিখবো সাইসমিক ওয়েভের। একটা হলো পি ওয়েভ, হ্যাঁ, আর একটা হলো এস ওয়েভ। পি ওয়েভ ইজ অ্যান এক্সাম্পল অফ longitudinal wave. P wave is a longitudinal wave, and S wave is a transverse wave. কোনটার কি কাজ এগুলো আমাদের এখন না জানলেও হবে। ওকে, এগুলা আমাদের কি এক্সাম্পলস। হ্যাঁ, longitudinal wave and transverse waves are example. Then ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের এক্সাম্পল কি? ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের এক্সাম্পল হলো রেডিও ওয়েভ। যে ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রাম, যারা যারা স্ট্যান্ডার্ড 8-এ ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভস পড়ছো ওই জিনিসটা তোমরা অলরেডি জানো। হ্যাঁ, তো তাহলে রেডিও ওয়েভস, মাইক্রোওয়েভস, ইনফ্রারেড, ভিজিবল লাইট, আলট্রাভায়োলেট, এক্স-রেজ অ্যান্ড গামা রেজ, এই সাতটাই আমাদের ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ অ্যান্ড গামা রেজ। ওকে, সো তাহলে দিজ আর দ্য এক্সাম্পলস অফ ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভস। সো তাহলে মেকানিক্যাল ওয়েভ অ্যান্ড ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের মধ্যে আমরা ডিফারেন্সগুলি কী কী দেখলাম? মেকানিক্যাল ওয়েভের একটা মিডিয়াম লাগে মুভ করার জন্য, অ্যান্ড ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের কোনো মিডিয়াম লাগে না। মেকানিক্যাল ওয়েভ ট্রান্সভার্সও হইতে পারে, লংগিটিউডিনালও হইতে পারে, অ্যান্ড ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ অলওয়েজ কী হবে? ট্রান্সভার্স হবে। ওকে, সো এখন আমাদের অ্যান্ড লংগিটিউডিনাল ওয়েভের ডেফিনেশন অ্যান্ড ডায়াগ্রামস জানতেই হবে। ওকে, সো তাহলে ফার্স্টে আমরা দেখি ট্রান্সভার্স ওয়েভ। হ্যাঁ, ফার্স্টে আমরা দেখি ট্রান্সভার্স ওয়েভ। ট্রান্সভার্স ওয়েভের ডেফিনেশনটা কি? ট্রান্সভার্স ওয়েভের ডেফিনেশন হলো these are waves in which the direction of particle motion, particle motion মানে কি? ডিরেকশন অফ ভাইব্রেশন আর কি। হ্যাঁ, the direction of particle motion or direction of vibration is perpendicular, is perpendicular
to the direction of wave propagation. প্রোপাগেশন মানে কি মুভমেন্ট, যে ওয়েভ যেদিকে মুভ করে। প্রোপাগেশন মানে হলো মুভমেন্ট। ওকে, সো তাহলে এখানের মধ্যে কাজটা কি, ডিরেকশন অফ পার্টিকেল মোশন মানে কি ডিরেকশন অফ ভাইব্রেশন ইজ পারপেন্ডিকুলার টু দ্য ডিরেকশন অফ ওয়েভ মোশন অর ওয়েভ মুভমেন্ট। যে ওয়েভ যেদিকে মুভ করে ওই মুভমেন্ট ডিরেকশনের সাথে কি হবে, পারপেন্ডিকুলার হবে। ওকে, সো তাহলে এক্সাম্পল কি, ট্রান্সভার্স ওয়েভের এক্সাম্পল কি, ট্রান্সভার্স ওয়েভের এক্সাম্পল একটু আগে আমরা যেগুলো দেখে আসছি ওখানে থেকে দিয়ে দেই। ওয়াটার ওয়েভস, লাইট ওয়েভস, রেডিও ওয়েভস এটসেট্রা। হ্যাঁ, সো তাহলে হোয়াট ডু আই মিন যে ডিরেকশন অফ ওয়েভ মোশনের সাথে পার্টিকেলের ভাইব্রেশন হবে পারপেন্ডিকুলার, এটা দিয়ে কি বুঝাচ্ছি, এটা দিয়ে মেইনলি আমি মিন করতেছি এইটা, যে এইদিকে ব্লু কালার দিয়ে যেটা দেখাচ্ছি, দিস ইজ দ্য ডিরেকশন অফ পার্টিকেল মুভমেন্ট, সরি, দিস ইজ দ্য ডিরেকশন ইন উইচ দ্য ওয়েভ ইজ মুভিং। সো এটা হলো direction of wave motion, okay, or wave propagation or wave movement, যেই কথাই বলো ওইটাই। অলরাইট, অ্যান্ড এইখানের মধ্যে পার্টিকেল ভাইব্রেশনটা কি হবে, পার্টিকেল ভাইব্রেশনটা হবে এটার সাথে পারপেন্ডিকুলার। হ্যাঁ, পার্টিকেল ভাইব্রেশনটা হবে এটার সাথে পারপেন্ডিকুলার, যে ওয়েভ মুভ করতেছে যেদিকে তার পারপেন্ডিকুলারলি কি করবে, তার পারপেন্ডিকুলারলি পার্টিকেলগুলি ভাইব্রেট করবে, যে আপ অ্যান্ড ডাউন। ওয়েভ মুভ করতেছে হরাইজন্টালি, সো তাহলে পার্টিকেল মুভ করবে কি ভার্টিক্যালি, এরকম আপ অ্যান্ড ডাউন মুভ করবে। এই যে পারপেন্ডিকুলারলি বললাম, যে পারপেন্ডিকুলার বলার রিজনটা কি, এই যে তারা কি করতেছে এই জায়গাটায় 90 ডিগ্রি ক্রিয়েট করতেছে না। সো তাহলে রেড কালার দিয়ে যেগুলো ড্র করলাম এগুলা কি, রেড কালার দিয়ে যেগুলো ড্র করলাম এগুলো হলো ডিরেকশন অফ পার্টিকেল ভাইব্রেশন। দিজ আর ডিরেকশনস অফ পার্টিকেল ভাইব্রেশনস। ওকে, দিজ আর ডিরেকশনস অফ পার্টিকেল ভাইব্রেশনস। আর ব্লু কালার দিয়ে যেটা ড্র করলাম এটা কি, এটা হলো ডিরেকশন অফ ওয়েভ মোশন। সো তাহলে ট্রান্সভার্স ওয়েভের ডায়াগ্রাম যখন আঁকতে বলবে আমরা এরকম টাইপের ডায়াগ্রাম আঁকবো। ওকে, যে ডিরেকশন অফ ওয়েভ মোশন আর ডিরেকশন অফ পার্টিকেল ভাইব্রেশন কি, পারপেন্ডিকুলার টু ওয়ান অ্যানাদার। ওকে, সো তাহলে দিস ইজ হোয়াট ওয়াজ ট্রান্সভার্স ওয়েভ। এখন আমরা দেখব লঙ্গিটিউডিনাল ওয়েভ। হ্যাঁ, এখন আমরা দেখব লঙ্গিটিউডিনাল ওয়েভ, এটা ডেফিনেশনটা কি। Longitudinal waves, these are waves in which the direction of particle motion, in which the direction of particle motion the direction of particle motion মানে কি ভাইব্রেশন আর কি, the direction of particle motion is parallel, the direction of particle motion is parallel to the direction of wave propagation. ওয়েভ প্রোপাগেশন মানে কি মুভমেন্ট। হ্যাঁ, ওয়েভ প্রোপাগেশন মানে মুভমেন্ট। সো এটার এক্সাম্পল কি, একটু আগে আমরা কয়টা এক্সাম্পল দিয়ে আসছি দুইটা লঙ্গিটিউডিনাল ওয়েভের। সো তাহলে সাউন্ড ওয়েভস, দেন সাইসমিক পি ওয়েভস, নাকি এগুলো আমাদের লঙ্গিটিউডিনাল ওয়েভের এক্সাম্পল। ওকে, সো তাহলে হোয়াট ডু আই মিন যে ডিরেকশন অফ ওয়েভ মোশন আর ডিরেকশন অফ পার্টিকেল ভাইব্রেশন প্যারালেল,
এটা দিয়ে কি বুঝাইতেছি, এই যে ব্লু কালার দিয়ে একটু আগের মতো ডিরেকশন অফ ওয়েভ মোশন দেখাইতেছি, সরি, দিস ইজ দ্য ডিরেকশন অফ ওয়েভ মোশন, ডিরেকশন অফ ওয়েভ মোশন, ওকে, অ্যান্ড ডিরেকশন অফ পার্টিকেল ভাইব্রেশনটা কোন দিকে, ডিরেকশন অফ পার্টিকেল ভাইব্রেশন হলে এরকম, ঠিক আছে, ডিরেকশন অফ পার্টিকেল ভাইব্রেশন হলো এরকম, কি ডিরেকশন অফ পার্টিকেল ভাইব্রেশন হলো, সরি, প্যারালেল টু দ্য ডিরেকশন অফ ওয়েভ মোশন। দেখছো যে টু অ্যান্ড ফ্রো, সামনে পিছে এরকম মুভ করবে, পার্টিকেলগুলি সামনে পিছে এরকম মুভ করবে, অ্যান্ড ওয়েভটা কি করবে, স্ট্রেইট হরাইজন্টালি ট্রাভেল করে চলে যাবে, ওকে। সো তাহলে ডিরেকশন অফ ওয়েভ মোশনের সাথে ডিরেকশন অফ পার্টিকেল ভাইব্রেশনটা কি হইলো, এখানে প্যারালেল হইলো। সো তাহলে আমরা এরকম লেবেল করে দেই যে রেড কালার দিয়ে আমরা অ্যাকচুয়ালি কি মার্ক করলাম, একটু আগে আমরা রেড কালার দিয়ে মার্ক করছিলাম না, ডিরেকশন অফ পার্টিকেল ভাইব্রেশন। সো তাহলে দিজ আর অলসো ডিরেকশনস অফ পার্টিকেল ভাইব্রেশনস, বাট এটা কোন ওয়েভে, লংগিটিউডিনাল ওয়েভে, ডিরেকশনস অফ পার্টিকেল ভাইব্রেশনস, ডিরেকশনস অফ পার্টিকেল ভাইব্রেশনস, ওকে। সো তাহলে এইটা হলো আমাদের ট্রান্সভার্স ওয়েভ অ্যান্ড লংগিটিউডিনাল ওয়েভের ডেফিনেশন অ্যান্ড ডায়াগ্রাম অ্যান্ড এক্সাম্পল আমরা দেখছি, অলরাইট। এখন আমরা ওয়েভস রিলেটেড যেই টার্মস আছে কতগুলি, হ্যাঁ, ওয়েভ রিলেটেড যে টার্মগুলি আমরা কয়টা ফেস করব, এই টার্মসগুলোর ডেফিনেশনসগুলি দেখে নিব, ওকে। ওয়েভ রিলেটেড কতগুলি টার্ম আছে ওগুলির আমরা কি দেখব এখন, ডেফিনেশনগুলি। সো তাহলে ডেফিনেশনস, সরি, সো তাহলে এখানে ডেফিনেশনের মধ্যে আমরা একটা একটা করে ডেফিনেশন দেওয়া শুরু করি। নাম্বার ওয়ান, অ্যামপ্লিটিউড। অ্যামপ্লিটিউডটা কি, অ্যামপ্লিটিউডটা কি জিনিস, ইট ইজ দ্য ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্ট, it is the maximum displacement from equilibrium position, ইকুইলিব্রিয়াম পজিশনকে অনেকজন রেস্ট পজিশনও বলে, হ্যাঁ। এগুলা প্রত্যেকটা জিনিস আমরা ডায়াগ্রাম দিয়ে দিয়ে একটু পরে ডেফিনেশনগুলি লেখার পর একটু পরে আমরা প্রত্যেকটা জিনিসই ডায়াগ্রামে রিপ্রেজেন্ট করে দেখাবো, ওকে। সো তাহলে অ্যামপ্লিটিউডটা কি, ইট ইজ দ্য ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্ট ফ্রম ইকুইলিব্রিয়াম পজিশন, ওকে। এটার ইউনিটটা কি, ইট হ্যাজ আ ইউনিট অফ মিটার্স, ডিসপ্লেসমেন্ট না, ডিসপ্লেসমেন্টের ইউনিট মিটার, তো তাহলে অ্যামপ্লিটিউডের ইউনিটও কি হবে, মিটার হবে, ইট হ্যাজ আ ইউনিট অফ মিটার্স। সো তাহলে এটা গেল আমাদের অ্যামপ্লিটিউড। এখন টাইম পিরিয়ড, হ্যাঁ, টাইম পিরিয়ডের ডেফিনেশন কি, সরি, টাইম পিরিয়ডটা কি, it is the time taken for one complete wave, হ্যাঁ, it is the time taken for one complete wave, যে একটা কমপ্লিট ওয়েভ ক্রিয়েট করার জন্য একটা কমপ্লিট ওয়েভকে কমপ্লিট অসিলেশনও বলে, হ্যাঁ, অসিলেশন, যে ইট ইজ দ্য টাইম টেকেন ফর ওয়ান কমপ্লিট ওয়েভ অর ওয়ান কমপ্লিট অসিলেশন, যে একটা কমপ্লিট ওয়েভ ক্রিয়েট করতে আর একটা কমপ্লিট ওয়েভ একটা সার্টেন পয়েন্টকে ক্রস করতে কতটুকু টাইম নিচ্ছে, ওই জিনিসটাকে আমরা বলবো কি, টাইম পিরিয়ড অফ দ্য ওয়েভ, হ্যাঁ। তো তাহলে টাইম পিরিয়ড ইট ইজ রিলেটেড টু টাইম, সো তাহলে এটার ইউনিট কি হবে, সেকেন্ডস, সরি, ইট হ্যাজ আ ইউনিট অফ সেকেন্ডস, সেকেন্ডকে আমরা স্মল লেটার এস দিয়ে রিপ্রেজেন্ট করি। দেন আসে আমাদের ফ্রিকোয়েন্সির ডেফিনেশনটা কি, ফ্রিকোয়েন্সিটা হলো যে এক সেকেন্ডে কয়টা কমপ্লিট ওয়েভ ক্রিয়েট হইতেছে, হ্যাঁ,
টাইম পিরিয়ডটা কি ছিল? টাইম পিরিয়ড ছিল যে আমাদের একটা কমপ্লিট ওয়েভ ক্রিয়েট হইতে কতটুকু সময় নিতেছে, আর ফ্রিকোয়েন্সিটা কি 1 সেকেন্ডে কয়টা কমপ্লিট ওয়েভ ক্রিয়েট হইতেছে। সো তার মানে ফ্রিকোয়েন্সি আর টাইম পিরিয়ড হলো রেসিপ্রোকাল টু ওয়ান অ্যানাদার। এটাও আমরা দেখবো একটু পরেই। হ্যাঁ, আচ্ছা দাঁড়াও, এগুলার যে ফর্মগুলো ওইগুলো আমরা লিখে নেই। ওকে, তো তাহলে এখানে আমরা এটাকে রিপ্রেজেন্ট করি ক্যাপিটাল এ দিয়ে। ওকে, দেন আমরা টাইম পিরিয়ড রিপ্রেজেন্ট করি ক্যাপিটাল টি দিয়ে। দেন আমরা ফ্রিকোয়েন্সি রিপ্রেজেন্ট করি স্মল লেটার এফ দিয়ে। ক্যাপিটাল লেটার এফ দিয়ে কি ফোর্স রিপ্রেজেন্ট করি। ওকে, ক্যাপিটাল লেটার এফ দিয়ে আমরা ফোর্স রিপ্রেজেন্ট করি। সো তাহলে ফ্রিকোয়েন্সি রিপ্রেজেন্ট করব কি স্মল লেটার এফ দিয়ে। ঠিক আছে, সো তাহলে ফ্রিকোয়েন্সি ডেফিনেশনটা কি? ইট ইজ দ্য নাম্বার অফ কমপ্লিট অসিলেশনস, it is the number of complete oscillations or waves, যে নাম্বার অফ কমপ্লিট ওয়েভ আর কমপ্লিট অসিলেশন একই কথা। নাম্বার অফ কমপ্লিট ওয়েভস আর অসিলেশনস পার সেকেন্ড, যে 1 সেকেন্ডে কয়টা কমপ্লিট ওয়েভ ক্রিয়েট হইতেছে আর কয়টা কমপ্লিট অসিলেশন দেখাচ্ছে, ওই জিনিসটাকে আমরা বলবো কি ফ্রিকোয়েন্সি অফ দ্য ওয়েভ। এটার একটা ইউনিট আছে, ইট হ্যাজ আ ইউনিট অফ হার্টস। হ্যাঁ, ইট হ্যাজ আ ইউনিট অফ হার্টস, এইচ জি। ওকে, ইট হ্যাজ আ ইউনিট অফ হার্টস। এখন এখানের মধ্যে কাজ আছে একটা, কি জিনিস? আমরা ফ্রিকোয়েন্সি আর টাইম পিরিয়ডের মধ্যে কানেকশন দেখবো একটু পরে। ওকে, ফার্স্টে আমরা ডেফিনেশনগুলি লিখে ফেলতেছি। দেন আমাদের ওয়েভলেন্থ। ওকে, এখন ওয়েভলেন্থের একটা সিম্বল আছে, ওই ওয়েভলেন্থের সিম্বলকে আমরা বলি ল্যামডা। বুঝছো, ওয়েভলেন্থের সিম্বলটা আমরা বলি ল্যামডা। এটা অ্যাকচুয়ালি এখানে লিখে দিলে ভালো হয়। সো তাহলে এখন নাম্বার 4। আচ্ছা, ফার্স্টে আমরা কানেকশনটা দেখে নেই। হ্যাঁ, যে connection between frequency and time period. Connection between frequency and time period. কানেকশনটা কি? কানেকশনটা হলো ফ্রিকোয়েন্সি ইকুয়ালস টু 1 ডিভাইডেড বাই টাইম পিরিয়ড। হ্যাঁ, দিস ইজ দ্য কানেকশন। সো তাহলে এই ফর্মুলা আমাদের ইউজ করতে হবে। ওকে, আমাদের অনেকগুলো ম্যাথ আসবে যেগুলোর জন্য আমাদের এই ফর্মুলাটা ইউজ করতে পারতে হবে। ওকে, দেন আমাদের নাম্বার 4টা হলো ওয়েভলেন্থ। হ্যাঁ, নাম্বার 4 হলো ওয়েভলেন্থ। এটার সিম্বলটা কি বললাম? এটার নাম হলো ল্যামডা। ওকে, সো তাহলে এর নাম হলো ল্যামডা। সো তাহলে এটার কাজটা কি? ওয়েভলেন্থটা কি? ইট ইজ দ্য ডিস্টেন্স বিটুইন two consecutive crests. ক্রেস্ট মানে হলো পিক। হ্যাঁ, যে ওয়েভের একদম হাইয়েস্ট পজিশন, ক্রেস্টস অর ট্রাফস। ঠিক আছে, এখন ওয়েভলেন্থ এইটাও কি একটা ডিস্টেন্স? তো তাহলে এটার ইউনিট কি হবে? মিটার। তো তাহলে ইট হ্যাজ আ ইউনিট অফ মিটার্স। ওকে, এখন আমরা ওয়েভের কতগুলো এরকম ডায়াগ্রাম দেখব। অলরাইট, আমরা ওয়েভের কতগুলো এরকম ডায়াগ্রাম দেখব। সো এখন এখানের মধ্যে দেখো, দুইটা ডায়াগ্রাম আঁকতেছি। ওকে, আমাদের ওয়াই অ্যাক্সিসে হলো ডিসপ্লেসমেন্ট। ঠিক আছে,
ওয়াই অ্যাক্সিসে হলো ডিসপ্লেসমেন্ট, যার ইউনিট কি হবে মিটার। এখানেও ওয়াই অ্যাক্সিসে ডিসপ্লেসমেন্ট, হ্যাঁ এখানে ওয়াই অ্যাক্সিসে ডিসপ্লেসমেন্ট, যার ইউনিট হবে মিটার। এখন এক্স অ্যাক্সিসে, আচ্ছা এক্স অ্যাক্সিসের ব্যাপারটা আমরা একটু পরে আসতেছি। ওকে, সো ফার্স্টে আমরা ওয়েভটা আঁকি। ঠিক আছে, এখানের মধ্যে একটা ওয়েভ আঁকি। ওকে, সো তাহলে এরকম আমরা ওয়েভ আঁকলাম। অলরাইট, সো এখন এখানের মধ্যে কাজটা দেখো, দিস পজিশনস, যে এই যে উপরের পজিশনগুলো, এগুলোকে আমরা কি বলি, দিস আর কল্ড ক্রেস্টস। ওকে, দিস ইজ আ ক্রেস্ট, দিস ইজ আ ক্রেস্ট, দিস ইজ আ ক্রেস্ট, দিস ইজ অলসো আ ক্রেস্ট। ওকে, অ্যান্ড এই নিচের পজিশনগুলা, এই পজিশনগুলোকে আমরা বলি ট্রাফ। দিস ইজ অলসো আ ট্রাফ, দিস ইজ অলসো আ ট্রাফ। অলরাইট, সো তাহলে এখানের মধ্যে কাজটা কি, যে ক্রেস্ট কোনগুলো অ্যান্ড ট্রাফ কোনগুলো, এগুলো আমরা ফার্স্টে দেখলাম। ওকে, এখন এখানের মধ্যে দেখো যে আমরা যদি ডিসপ্লেসমেন্টের ব্যাপারটা একটু ক্লিয়ার করতে চাই, হ্যাঁ ডিসপ্লেসমেন্টের ব্যাপারটা যদি ক্লিয়ার করতে চাই, এখানের মধ্যে দেখো যে এই টাইমে যে আমরা যদি এখানে এক্স অ্যাক্সিসে কী দেই, এখন আমাদের এক্স অ্যাক্সিসের ব্যাপারটা ক্লিয়ার করে দিই। এক্স অ্যাক্সিসে আছে আমাদের টাইম, হ্যাঁ সো এখন এই টাইমে ডিসপ্লেসমেন্টের ভ্যালুটা কত, এরকম একটা ডিসপ্লেসমেন্ট। এই টাইমে ডিসপ্লেসমেন্টের ভ্যালুটা কত, আর একটু বেশি। এখন এই টাইমে ডিসপ্লেসমেন্টটা কি ম্যাক্সিমাম না, ক্রেস্ট তো আমাদের সবচেয়ে হাইয়েস্ট পজিশন, এইটার থেকে উপরে তো আর উঠতে পারবে না। সো তাহলে এই টাইমে তার ডিসপ্লেসমেন্টটা কি সবচেয়ে বেশি। সো তাহলে ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্ট এই জিনিসটাকে আমরা কি বলছিলাম, অ্যামপ্লিটিউড। যে অ্যামপ্লিটিউডটা কি ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্ট ফ্রম রেস্ট পজিশন অর ইকুইলিব্রিয়াম পজিশন। যে এখানের মধ্যে দেখো আমরা যদি ব্যাপারটা ক্লিয়ার করতে চাই, যে এই টাইমে এখানে দেখো ডিসপ্লেসমেন্ট আবার কি হয়ে গেছে, কমে গেছে না, ম্যাক্সিমামে থেকে কমে গেছে। সো তাহলে সব সময় যে ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্ট থাকবে এমন কোনো কথা নাই। তো তার মানে ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্ট কোনটা, এই যে এইটা হলো ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্ট, এই যে এটা হলো ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্ট ফ্রম রেস্ট পজিশন। ওকে, দেন ট্রাফেও কিন্তু এখানের মধ্যে দেখো এই যে এই টাইম যদি আমরা নেই, দেন এখানে ডিসপ্লেসমেন্টটা কি নেগেটিভ ডিরেকশনে বাড়তেছে। দেন এখানে ডিসপ্লেসমেন্ট নিলে নেগেটিভ ডিরেকশনে আরও বাড়লো। দেন যদি আমরা ডিসপ্লেসমেন্টটা এই পজিশনে নেই, তখন কি হবে, এইখানে আমাদের নেগেটিভ ডিরেকশনে ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্ট। সো তাহলে ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্ট ফ্রম রেস্ট পজিশন কোথায় কোথায় হবে, ক্রেস্টে অ্যান্ড ট্রাফে। হ্যাঁ, যে রেস্ট পজিশন হলো আমাদের টাইম অ্যাক্সিসটা, হ্যাঁ টাইম অ্যাক্সিস হলো আমাদের কি এক্স অ্যাক্সিস। তো তাহলে এটা কি জিরো ডিসপ্লেসমেন্ট অ্যাট এক্স অ্যাক্সিস ওয়াই ইকুয়ালস টু জিরো। তোমরা গ্রাফ করতে সময় এই জিনিসটা পড়ো না, যে গ্রাফ করতে সময় এরকম বলো যে অ্যাট এক্স অ্যাক্সিস ওয়াই ইকুয়ালস টু জিরো। সো তাহলে কি এখানের মধ্যে এক্স অ্যাক্সিসে ডিসপ্লেসমেন্টের ভ্যালুটা হবে জিরো। তো তাহলে এক্স অ্যাক্সিস থেকে যত উপরে উঠুক তত ডিসপ্লেসমেন্ট বাড়তেছে, এক্স অ্যাক্সিস থেকে যত নিচে নামুক তত কি করতেছে, ডিসপ্লেসমেন্ট বাড়তেছে। সো তাহলে আমাদের অ্যামপ্লিটিউড জিনিসটা কি হবে, অ্যামপ্লিটিউড ইজ দিস ওয়ান, যে ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্ট ফ্রম রেস্ট পজিশন, এই যে ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্ট ফ্রম রেস্ট পজিশন। ওকে, সো তাহলে অ্যামপ্লিটিউডের ব্যাপারটা আই হোপ তোমাদের ক্লিয়ার হয়েছে, যে অ্যামপ্লিটিউডটা কি ডিসপ্লেসমেন্ট তো আমাদের ইকুইলিব্রিয়াম পজিশন থেকে হবে, কিন্তু ম্যাক্সিমাম যে ডিসপ্লেসমেন্টটা ওইটাকে আমরা বলবো অ্যামপ্লিটিউড অফ দ্য ওয়েভ। ওকে, সো তাহলে অ্যামপ্লিটিউডের ব্যাপারটা গেল। দেন একটা কমপ্লিট ওয়েভ বলতে অ্যাকচুয়ালি কি বুঝাই, যে এখানের জন্য আমরা যদি ডায়াগ্রামটা আরেকবার আঁকি, হ্যাঁ আমরা একটু ডায়াগ্রামটা আরেকবার রাফলি এখানের মধ্যে আঁকতেছি। ওকে, সো তাহলে এইখানের জন্য দেখো সে এই পজিশন থেকে শুরু করছে, এখান থেকে সে উপরে গেল,
এটুক পর্যন্ত, দেন আবার সে নিচে নামলো, দেন আরও নিচে নামলো, দেন আবার উপরে উঠে সে কী করছে, এখান থেকে সে আবার উপরে ওঠা শুরু করছে। সো তাহলে দিস পার্ট, দিস ইজ আ কমপ্লিট সাইকেল। হ্যাঁ, এতটুকু পার্ট হলো আমাদের কমপ্লিট একটা ওয়েভ, যে শুরু করছে যেইভাবে শেষ করতেছে ওইভাবে, নাকি? সো তাহলে এইভাবে এই জিনিসটাকেও কি বলা যায়, একটা কমপ্লিট ওয়েভ বলা যায়। ওকে, অর কি বলা যায়, এখানের মধ্যে দেখো যে এইটা একটা কমপ্লিট ওয়েভ, আরেকটা কমপ্লিট ওয়েভ, আরেকটা কমপ্লিট ওয়েভ, আরেকটা কমপ্লিট ওয়েভ, আরেকটা কমপ্লিট ওয়েভ, এরকম অনেকগুলো কমপ্লিট ওয়েভ আঁকা যায়, নাকি? সো এখন এখানের মধ্যে কাজটা কি, এইটা একটা ক্রেস্ট, এইটা একটা ক্রেস্ট, এইটা একটা ক্রেস্ট। সো এখন এই পজিশন থেকে তুমি এখানের মধ্যে দেখো ওয়েভলেন্থ আমাদের অনেকভাবে রিপ্রেজেন্ট করা যায়। এই পজিশন থেকে এই পজিশন, দিস ইজ আ ওয়েভলেন্থ। হ্যাঁ, যে একটা কমপ্লিট ওয়েভ। অর এই ক্রেস্ট থেকে এই ক্রেস্ট, এইটাকেও কি বলা যায়, একটা ওয়েভলেন্থ। অর এই ট্রাফ থেকে একটা ট্রাফ, এটাকেও কি বলা যায়, একটা ওয়েভলেন্থ বলা যায়। সো তাহলে দিস ইজ আ ওয়েভলেন্থ, দিস ইজ আ ওয়েভলেন্থ, দিস ইজ আ ওয়েভলেন্থ। তুমি যেইভাবে করে ডিফাইন করো না কেন, ওয়েভলেন্থ জিনিসটা কি হবে, দুইটা কনজিকিউটিভ ক্রেস্ট অর দুইটা কনজিকিউটিভ ট্রাফের মধ্যে যে ডিস্টেন্সটা অর যে সেপারেশনটা, ওইটাকে আমরা কি বলবো, ওয়েভলেন্থ। ওকে, সো এখন এখানের মধ্যে কাজটা কি, যে দুইটা কনজিকিউটিভ ক্রেস্ট অর ট্রাফের মাঝে যেই ডিস্টেন্সের সেপারেশনটা, এটাকে আমরা কি বলতেছি, একটা ওয়েভলেন্থ। যে একটা ওয়েভের কমপ্লিট লেন্থের ভ্যালু কত, ওয়েভ লেন্থ, একটা ওয়েভের লেন্থের ভ্যালু কত, ওই জিনিসটা আমরা বলতেছি ওয়েভলেন্থ। ওকে, সো এখন ওয়েভলেন্থ তাহলে জিনিসটা কি হবে, এই গ্রাফে এক্স অ্যাক্সিসে কি আছে, টাইম। তো তাহলে এই ক্রেস্ট আর এই ক্রেস্টের সেপারেশন থেকে আমরা কি পাবো, ওয়েভলেন্থ পাবো। এক্স অ্যাক্সিস আমাদেরকে কি দেয়, টাইম দেয়। সো তাহলে এক্স অ্যাক্সিসের সেপারেশন থেকে যে এই গ্রাফের জন্য যে ডিসপ্লেসমেন্ট ভার্সাস টাইম গ্রাফ, হ্যাঁ, যে ডিসপ্লেসমেন্ট ভার্সাস টাইম গ্রাফ যদি হয়, তো তাহলে এই গ্রাফ থেকে আমরা কি পাবো না, ওয়েভলেন্থ পাবো না। ওয়েভলেন্থ পাওয়ার জন্য আমাদের এক্স অ্যাক্সিসে কি থাকতে হবে, ওয়েভলেন্থ পাওয়ার জন্য এক্স অ্যাক্সিসে থাকতে হবে ডিস্টেন্স। হ্যাঁ, সরি, এটার জন্য আমাদের কি থাকতে হবে, এক্স অ্যাক্সিসের ডিস্টেন্স থাকতে হবে। ওকে, এখানে এক্স অ্যাক্সিসের টাইম আর এখানে এক্স অ্যাক্সিসের কি, ডিস্টেন্স। সো তাহলে এই ক্রেস্ট আর এই ক্রেস্টের মধ্যে কি পাইতেছে, একটা ডিস্টেন্স পাইতেছি। দিস ডিস্টেন্স ইজ দ্য ওয়েভলেন্থ। ওকে, অ্যান্ড এই যে ইকুইলিব্রিয়াম পজিশন থেকে ম্যাক্সিমাম উপরে আর ইকুইলিব্রিয়াম পজিশন থেকে ম্যাক্সিমাম নিচে, এগুলাকে আমরা কি বলবো, অ্যাম্পলিটিউড। রাইট, সো তাহলে অ্যাম্পলিটিউড দুইটা গ্রাফ থেকেই পাইতেছি। কেন, কারণ অ্যাম্পলিটিউড ইজ রিলেটেড উইথ ডিসপ্লেসমেন্ট। সো ওয়াই অ্যাক্সিসে দোনোটাতেই কি আছে, ডিসপ্লেসমেন্ট আছে। সো তাহলে দোনোটা থেকে ওয়াই অ্যাক্সিসে কি পাইতেছি, আমরা অ্যাম্পলিটিউডটা পাইতেছি। কিন্তু একটা গ্রাফের এক্স অ্যাক্সিসে আছে হলো টাইম, আর একটা গ্রাফের এক্স অ্যাক্সিসে আছে ডিস্টেন্স। সো তাহলে যেই গ্রাফে আমাদের টাইম দেওয়া, ওখান থেকে তো আমরা ডিস্টেন্স পাবো না। সো তাহলে যেই গ্রাফে টাইম দেওয়া, ওখান থেকে আমরা কি পাইতেছি, একটা ক্রেস্ট আর আরেকটা ক্রেস্টের মধ্যে টাইমের যে ডিফারেন্স, এটাকে আমরা কি বলবো, টাইম পিরিয়ড। টাইম পিরিয়ডের ডেফিনেশনটা কি ছিল, যে একটা কমপ্লিট ওয়েভ ক্রিয়েট হইতে কতটুকু সময় নেয়, নাকি একটা কমপ্লিট ওয়েভ ক্রিয়েট হইতে কতটুকু টাইম নেয়, এই জিনিসটাকে কি বলি, টাইম পিরিয়ড। রাইট, সো তাহলে টাইম পিরিয়ডটা দেখলাম, ওয়েভলেন্থটা দেখলাম। আই হোপ এই ব্যাপারটা ক্লিয়ার হয়েছে। যদি তোমরা কেউ কনফিউজড হয়ে থাকো, এই জিনিসটা আমি আবার রিপিট করতেছি। হ্যাঁ, এই জিনিসটা আমি আবার রিপিট করতেছি। এখানে ফ্রেশ একটা ডায়াগ্রাম এঁকে, যে ওয়াই অ্যাক্সিসে হলো ডিসপ্লেসমেন্ট, ওয়াই অ্যাক্সিসে হলো ডিসপ্লেসমেন্ট, এইটা দোনোটা গ্রাফের জন্যই কমন। হ্যাঁ, আমরা ফার্স্টে টাইম নিয়ে গ্রাফটা আঁকতেছি। দিস ইজ টাইম অন দ্য এক্স অ্যাক্সিস। এখন আমরা ওয়েভটা আঁকি, একটু ডিস্টর্ট হয়ে গেছে, তাও সমস্যা নেই। তো এখন এখানের মধ্যে কাজটা কি দেখো, যে দিস ইজ আ ক্রেস্ট, দিস ইজ আ ক্রেস্ট। সো তাহলে ক্রেস্ট আর ক্রেস্টের যে টাইমের গ্যাপটা, এটাকে আমরা কি বলবো, একটা কমপ্লিট ওয়েভ ক্রিয়েট হইতে যে টাইমটা নিতেছে, এটাকে আমরা কি বলবো, টাইম পিরিয়ড। অর একটা ট্রাফ থেকে একটা ট্রাফ, এই যে টাইমের ডিফারেন্সটা, এখান থেকে আমরা কি পাবো, দিস উইল গিভ আস
টাইম পিরিয়ড। সো তাহলে ডিসপ্লেসমেন্ট ভার্সাস টাইম গ্রাফ থেকে আমরা কি পাইতেছি? টাইম পিরিয়ড পাইতেছি। এই যে এখানে একটা ক্রেস্ট, এখানে একটা ক্রেস্ট। সো তাহলে এই দুইটার মধ্যে যে টাইম গ্যাপটা, এটাকে আমরা কি বলবো? টাইম পিরিয়ড। ওকে, সো তাহলে দিস ইজ হোয়াট টাইম পিরিয়ড ইজ অ্যাবাউট। অ্যান্ড ওয়াই অ্যাক্সিসের ডিসপ্লেসমেন্ট ওইটা ঠিকই থাকবে। ওয়াই অ্যাক্সিসের ডিসপ্লেসমেন্ট, ওয়াই অ্যাক্সিসের ডিসপ্লেসমেন্ট অ্যান্ড এক্স অ্যাক্সিসের যদি ডিস্টেন্স থাকে, এক্স অ্যাক্সিসের যদি ডিস্টেন্স থাকে তাহলে কি হয়? তাহলে এখানের জন্য আমাদের কি আসতেছে দেখো, দিস ইজ আ ক্রেস্ট, দিস ইজ আ ক্রেস্ট। সো তাহলে তাদের সেপারেশন থেকে এখন আমরা এক্স অ্যাক্সিসে কি আছে? ডিস্টেন্স আছে না? তো তাহলে তাদের সেপারেশনটা কি দিবে? ডিস্টেন্সের একটা ভ্যালু দিবে। সো একটা কমপ্লিট ওয়েভ, দিস ইজ আ কমপ্লিট ওয়েভ। সো তাহলে এই কমপ্লিট ওয়েভের সেপারেশন আমাদেরকে কি দিবে? একটা কমপ্লিট ওয়েভের লেন্থ কত? ওইটা। সো তাহলে এখান থেকে আমরা কি পাবো? ওয়েভ লেন্থ, অর ইন শর্ট আমরা কি বলতে পারি? ল্যামডা। দিস উইল গিভ আস ওয়েভলেন্থ ল্যামডা। ওকে, এখন আমরা ফ্রিকোয়েন্সিটা গ্রাফ থেকে, হ্যাঁ, ফ্রিকোয়েন্সিটা আমরা গ্রাফে ডিরেক্টলি ওরকম সাইন দিয়ে, এরকম অ্যারো দিয়ে ওর একটা সার্টেন জায়গা দেখায় রিপ্রেজেন্ট করতে পারবো না, বাট উই ক্যান শো সামথিং লাইক দিস, সামথিং লাইক হোয়াট, যে আমরা একটা অ্যাক্সিসের মধ্যেই আঁকি। হ্যাঁ, আমরা একটা অ্যাক্সিসের মধ্যেই এরকম গ্রাফ আঁকতেছি। মনে করো এই একটা গ্রাফ আমি আঁকলাম। ওকে, অ্যান্ড এরকম একটা গ্রাফ আমি আঁকলাম। সরি, গ্রাফটা একটু বেশি ডিস্টর্ট হয়ে গেছে। এরকম একটা গ্রাফ আঁকলাম, ঠিক আছে? সো এখন এখানের মধ্যে কাজটা কি দেখো, ব্লু ওয়েভটার জন্য আমাদের কি একটা কমপ্লিট ওয়েভ ক্রিয়েট হইতে কি নিতেছে? অনেক লম্বা একটা টাইম নিতেছে, রাইট? ব্লু ওয়েভটা ক্রিয়েট হইতে, একটা কমপ্লিট ওয়েভ ক্রিয়েট হইতে অনেক লম্বা টাইম নিতেছে। সো তাহলে কি তার টাইম পিরিয়ড বেশি, হ্যাঁ? আর এই রেড ওয়েভটা ক্রিয়েট হওয়ার জন্য কি একটা কমপ্লিট ওয়েভ ক্রিয়েট হইতে অনেক কম টাইম নিতেছে। সো তাহলে কি তার টাইম পিরিয়ডের ভ্যালুটা কম। সো তাহলে যেখানের মধ্যে আমরা কি পাইতেছি দেখো, যে রেড ওয়েভটা কি আমাদের মোর ফ্রিকুয়েন্টলি ক্রিয়েট হইতেছে। সো তাহলে রেড ওয়েভটার ফ্রিকোয়েন্সি কি হবে? বেশি হবে। অ্যান্ড ব্লু ওয়েভটা আমাদের অনেক লম্বা টাইম নিয়ে ক্রিয়েট হইতেছে। সো তাহলে তার ফ্রিকোয়েন্সিটা কি হবে? কম হবে। ওকে, যে ফ্রিকোয়েন্সি ইকুয়ালস টু আমরা কি দেখলাম? মাত্র উপরে দেখে আসছি কানেকশনটা, ফ্রিকোয়েন্সি ইকুয়ালস টু 1/টাইম পিরিয়ড। সো তাহলে টাইম পিরিয়ড যত কম হবে, ফ্রিকোয়েন্সি তত বেশি হবে। যে ডেনোমিনেটর যত কমবে তত কি ফাইনাল ভ্যালু তত বাড়বে। আর যদি টাইম পিরিয়ড বাড়ে তো তখন ফ্রিকোয়েন্সি কি হবে? কমবে। ওকে, যে ফ্রিকোয়েন্সি অ্যান্ড টাইম পিরিয়ড হলো রেসিপ্রোকাল টু ওয়ান অ্যানাদার, যে একটা বাড়লে আরেকটা কমবে। ওকে, সো তাহলে ফ্রিকোয়েন্সি ব্যাপারটা আমরা গ্রাফ দেখে এরকম বুঝতে পারি যে এখানে ফ্রিকোয়েন্সি বেশি আছে, এখানে ফ্রিকোয়েন্সি কম আছে। অলরাইট, সো তাহলে এই জিনিসটা আমাদের গেল। এখন এখানের মধ্যে আমরা যদি ওয়েভ ইকুয়েশন, হ্যাঁ, এই জিনিসটা দিয়ে আমরা আজকের লেকচার ভিডিওটা শেষ করব। যে ওয়েভ ইকুয়েশন, আমরা ওয়েভ স্পিড, আমরা স্পিড মানে কি জানি? ডিস্টেন্স বাই টাইম, নাকি? ওয়েভ স্পিড ইজ ইকুয়াল টু ডিস্টেন্স ফর ওয়ান কমপ্লিট ওয়েভ, distance of one complete wave, one complete wave divided by time taken for one complete wave। হ্যাঁ, যে একটা কমপ্লিট ওয়েভের ডিস্টেন্স কতটুকু ডিভাইডেড বাই কমপ্লিট ওয়েভ ক্রিয়েট হইতে কতটুকু সময় লাগতেছে আর কতটুকু টাইম যাচ্ছে। হ্যাঁ, সো তাহলে দিস ইজ ইকুয়াল টু হোয়াট? ডিস্টেন্স ইজ ল্যামডা, নাকি? একটা কমপ্লিট ওয়েভের ডিস্টেন্স হলো ল্যামডা, আর টাইম লাগে কি? টাইম পিরিয়ডের সমান। সো তাহলে ভি ইজ ইকুয়াল টু, এখন এটা কি লেখা যায়? ল্যামডা ইন্টু 1/টাইম পিরিয়ড লেখা যায় না? সো এখন 1/টাইম পিরিয়ডটা তো আমাদের চেনা লাগতেছে। 1/টাইম পিরিয়ড কি? ফ্রিকোয়েন্সি। সো তাহলে এখানের মধ্যে কি লেখা যায়?
এখানের মধ্যে ব্যাপারটা এরকম লেখা যায় যে ভি ইজ ইকুয়াল টু কি ল্যামডা ইন্টু এফ। কেন? বিকজ 1/t ক্যান বি রিটেন অ্যাজ ফ্রিকোয়েন্সি। সো তাহলে দিস ইজ আওয়ার, সো ওয়েভ স্পিড ইজ ইকুয়াল টু কি, ওয়েভ স্পিড ইজ ইকুয়াল টু ফ্রিকোয়েন্সি টাইমস ওয়েভলেন্থ। হ্যাঁ, ফ্রিকোয়েন্সি টাইমস ওয়েভলেন্থ, যেখানের মধ্যে ভি ইজ ইকুয়াল টু এফ ল্যামডা। এই ইকুয়েশন আমাদের অনেক 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 ফ্রিকোয়েন্টলি আসবে। এই ইকুয়েশন ইউজ করে আমাদের অনেক টাইপের ক্যালকুলেশন করতে হবে, বুঝছো? সো তাহলে দিস ইজ দ্য ইকুয়েশন অফ আ ওয়েভ, যে একটা ওয়েভের স্পিড কি ফ্রিকোয়েন্সি টাইমস ওয়েভলেন্থ অফ দ্য ওয়েভ। ওকে, সো আজকের আমরা যে টপিকগুলি কাভার করছি এগুলো অলরেডি তোমরা ছোটোকাল থেকে পড়ে আসছো। সো তাহলে উই ওয়েন্ট ভেরি ফাস্ট, বাট কারো যদি কোনো প্রবলেম হয়, আই হোপ হবে না, বাট স্টিল কারো যদি কোনো কিছু বুঝতে প্রবলেম হয়, দেন ইউ আর মোস্ট ওয়েলকাম টু কনসাল্ট উইথ মি। ওকে, সো দ্যাটস ইট ফর টুডে।